হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা নতুন হাতে সিলিন্ডার বানিয়েছেন, বেশ সুন্দর হয়েছে। মাইসেলিয়াম রান করেছে, বেশ সুন্দর এই সিজনেও। কিন্তু উনি ডি আকৃতি করে লম্বালম্বি কেটেছেন, কাটাটা ঠিক আছে কিনা সেটা জানার জন্যে আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি, যাতে আপনারা নতুন যারা আছেন তাদের বুঝতে সুবিধা হয়। নতুন হাতে সিলিন্ডারটা খুব সুন্দর বানিয়েছেন। অনেকেই মনে করে থাকেন গরমে সম্ভবত খড়ের সিলিন্ডার বানানো যায় না বা নষ্ট হয়ে যায়। আপনি সঠিকভাবে করলে অবশ্যই সেটা হবে, তবে কিছুটা ঝুঁকি থাকে, সবগুলো না হলেও ম্যাক্সিমামই হয়ে থাকে। কিন্তু আপনি যেটা ডি আকৃতি করে কাটেননি, এটা সঠিক পদ্ধতি না। আপনি বডিতে 4 থেকে 5টা ডি আকৃতি করে কেটে ঘষে দিবেন। আপনি কিন্তু ঘষে দেননি, আপনার কাটাটা পুরোটাই সাদা রয়েছে। এই সাদা জায়গাটাতে আপনি ব্লেড দিয়ে যদি না ঘষেন, অর্থাৎ মাইসেলিয়ামের আবরণটা যদি আপনি সরিয়ে না দেন, সেক্ষেত্রে আপনি উৎপাদনের দিক থেকে লাভবান হবেন না। স্পুন হোক অথবা খড়ের সিলিন্ডার হোক, যেটাই আপনি করেন না কেন, কাটার পদ্ধতি একই। শুধুমাত্র স্পুনের ক্ষেত্রে জায়গাটা পরিবর্তন, কাঁধ বরাবর কাটতে হয় আর সিলিন্ডারে বডিতে কাটতে হয়। কারণ সিলিন্ডার আপনি যখন বসাবেন সিকাতে, একটার উপরে আর একটা বসাবেন। কাঁধে কাটলে সেটা আপনার উৎপাদনের দিক থেকে ঝুঁকি হয়ে যায়, কারণ একটার উপরে যখন আর একটা বসাবেন তখন কাঁধে কাটলে তার ফলনটা বেড়ে উঠতে অসুবিধা হয়। সিলিন্ডারের বডি যেহেতু লম্বা, সেক্ষেত্রে তার অক্সিজেন ধরে রাখতে কোনো সমস্যা হয় না। এ কারণেই বডিতে কাটতে হয়, ডি আকৃতি কাটতে হয়। তবে সেটা আপনি উল্টা করেন, সোজা করেন, বাঁকা করেন, তাতে অসুবিধা নাই সিলিন্ডারের ক্ষেত্রে। কিন্তু স্পুনের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট নিয়মের বাহিরে যাওয়া যাবে না। তবে আপনি 4-5টা বডিতে কেটে নিচেও কাটবেন না, উপরেও কাটবেন না। সিলিন্ডারের ক্ষেত্রে মাঝ বরাবর 4-5টা ডি আকৃতি কেটে ব্লেড দিয়ে ঘষে দিবেন, অর্থাৎ মাইসেলিয়ামের আবরণটা সরিয়ে দিবেন। আপনি যেটা করেছেন সেটা সঠিক নয়। আশা করি যারা নতুন আছেন, বিশেষ করে কাটার ব্যাপারে যদি কোনো সংশয় থাকে, এভাবে আপনারা আমাকে ছবি দিয়ে দেখতে পারেন যে আপনি সঠিক আছেন কিনা। সেক্ষেত্রে এভাবেই আপনাদের ভুলটা ধরিয়ে দিতে পারবো। আশা করি এই ভিডিওটি দেখে নতুন যারা আছেন তারা অবশ্যই সংশোধন হতে পারবেন। অনেকেই বুঝতে পারেন না যে তার ভুলটা কোথায়। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।